৩২ বছর আগের মিথ্যা মামলায় কাজল শেখ বোলপুর মহকুমা আদালতে হাজিরা। বামফ্রন্টের আমলে বাম জামানায় ৬৩টা মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল কাজল শেখকে। আজ থেকে ৩২ বছর আগে যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল, আজকে সেই মামলার নিষ্পত্তি হলো। এছাড়াও আরও একটি কেসে সাক্ষী শুরু হয়েছে, অর্থাৎ বাম জামানায় যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেগুলো নিষ্পত্তি পেয়েছে। বাকি যে ৭-৮টা মামলা আছে সেগুলোর জন্য কোর্টে আসতে হবে তাকে। আজ থেকে ২৫ বছরের মিথ্যা মামলা নিষ্পত্তি হয়েছে। মহামান্য আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন। ঘটনাটি ছিল রাজনৈতিক সংঘর্ষ। বাম জামানায় ১৯৯৩ সালে চারকোল গ্রামে একটি পারিবারিক ঝামেলা হয়েছিল। সেই পারিবারিক ঝামেলা থেকে রাজনৈতিক রং দিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছিল বামফ্রন্টের হার মাদ্রা। এই মামলায় ১৩ জন অভিযুক্ত ছিল। ১৩ জন অভিযুক্তকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। আর একটা ২০১২ সালে যে মামলা হয়েছে, সেই মামলাটা ৪২ জন আসামি আছে। এই মামলায় ৪২ জনই আসামি হাজির হয়েছিলেন, যাদের নামে অভিযোগ ছিল। আজ থেকে সাক্ষী শুরু হলো। আশা করি ২-১ মাসের মধ্যে ওই মামলার নিষ্পত্তি হবে। বাম জামানায় এই নানুর শাসনের নামে শোষণ চলেছে। হারমাদ্রা দাপিয়ে বেরিয়েছে। তখন সুচপুরে ১১ জন সহ আরও বেশ কয়েকজন সহকর্মীকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বোনের স্মৃতি সিঁদুর হারিয়েছে। অনেক ভাই আছে যারা ভাইকে হারিয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি কথা দিয়েছিলেন, বদলা নয় বদল চাই। বাংলার উন্নয়ন ঘটিয়ে দেখাবেন তিনি। তাই বাংলার উন্নয়ন ঘটিয়ে দেখাচ্ছেন। সেই উন্নয়ন যজ্ঞের আমরা সকলে সামিল হয়েছি। তাই বর্তমানে কাটাকাটি খুনোখুনি বন্ধ হয়েছে। বাংলা তথা নানুরের মানুষ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ৯৫টি জনমুখী প্রকল্প এনেছেন। সেই প্রকল্পগুলিকে নিয়ে আমরা চলেছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর।